নমস্কার, আমি বিহান। বিহানস বুকশেলফ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আমার চ্যানেলের নাম পরিবর্তন করলাম। আগে আমার চ্যানেলের নাম ছিল বিহান বেলা, সেটি চেঞ্জ করে আমি রাখলাম বিহানস বুকশেলফ। আসলে বিহান বেলা নামটির মধ্যে বইয়ের খুব একটা প্রেফারেন্স ছিল না, যদিও নামটির অর্থ খুব সুন্দর, ভোরবেলা। আর আমার নাম যেহেতু বিহান, তাই আমি বিহান বেলা নাম রেখেছিলাম। তো পরে আমি সিদ্ধান্ত নিলাম যে চ্যানেলটার নাম চেঞ্জ করা যাক, তাই আমি রাখলাম বিহানস বুকশেলফ। তো আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেটি হলো হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা শেষ চিহ্ন। এটি একটি পূর্ণাঙ্গ উপন্যাস, এটি একটি ঐতিহাসিক উপন্যাস। বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে। বইটির পৃষ্ঠা সংখ্যা 203 এবং বইটির মুদ্রিত মূল্য 299 টাকা। বইটি আমি কিনেছিলাম পত্রভারতীর ছাড়বেলা থেকে। প্রতি বছর জুলাই এবং আগস্টের শনিবার পত্রভারতীর ছাড়বেলা হয়। সেখানে বইয়ের ওপর যথেষ্ট ডিসকাউন্ট পাওয়া যায় এবং সেখানে প্রচুর সাহিত্যিকদেরও দেখা মেলে পত্রভারতী আউটলেটে। সেরকমই এই বছর আমি এক ছাড়বেলাতে গিয়েছিলাম পত্রভারতী আউটলেটে। সেখানে আমি স্বয়ং হিমাদ্রি কিশোর দাশগুপ্ত বাবুর কাছ থেকে বইটি আমি নিয়েছিলাম। তিনি বইটিতে তার স্বাক্ষর করে দিয়েছিলেন। এই হলো সেই স্বাক্ষর। তো সেটা আমার খুব স্মরণীয় একটা দিন ছিল। তো এই শেষ চিহ্ন উপন্যাসটি আমি সবে পড়া শেষ করেছি। তো আমার কেমন লাগলো এই উপন্যাসটি? উপন্যাসটি একটি ঐতিহাসিক উপন্যাস। এবার যদি কাহিনী সংক্ষেপে বলতে হয়, কুশীনগরে গৌতম বুদ্ধের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। তার শেষকৃত্যের পর তার চিতাভস্ম থেকে গৌতম বুদ্ধেরই একজন শিষ্য বৌদ্ধ ভিক্ষু খেম খুঁজে পেয়েছিলেন গৌতম বুদ্ধের শরীরের একটি অংশ, যেটি ছিল তার বাম চক্ষুদন্ত, অর্থাৎ গৌতম বুদ্ধের একটি দাঁত। সেই দাঁতটিকে নিয়ে খেম পাড়ি দিয়েছিলেন কলিঙ্গ নগরে। তারপর আমরা দেখতে পাই যে কয়েকশো বছর কেটে গিয়েছে। কলিঙ্গতে এখন রাজা হিসেবে সিংহাসনে আসীন রয়েছেন রাজা গুহশিব। তিনি জৈন ধর্মাবলম্বী। তার পূর্বপুরুষরা বৌদ্ধ ধর্মানুসারী থাকলেও তিনি জৈন ধর্মে দীক্ষিত। কিন্তু হঠাৎ করে একদিন তিনি সেই গৌতম বুদ্ধের শেষ চিহ্ন অর্থাৎ সেই দন্তটির আলৌকিক ক্ষমতা অবলোকন করেন এবং তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। তখন তার রাজ্যের যে জৈন ধর্মগুরু ছিলেন, সেই জৈন ধর্মগুরু সম্মুখনাথ ক্ষুব্ধ হন এবং তিনি প্রতিশোধ নেওয়ার জন্য উদগ্রীব হয়ে ওঠেন। তিনি জম্বুদ্বীপের অধিপতি পণ্ড্রুর দ্বারস্থ হন। এরপর কলিঙ্গ রাজ্যে কী ঘটতে থাকে, সেই শেষ চিহ্ন অর্থাৎ গৌতম বুদ্ধের দাঁতটির সঙ্গে কী ঘটতে থাকে। প্রসঙ্গত বলে রাখা ভালো, গৌতম বুদ্ধের সেই শেষ চিহ্ন অর্থাৎ সেই দাঁতটি বর্তমানে রয়েছে শ্রীলঙ্কার ক্যান্ডি বৌদ্ধ মন্দিরে। তো এই কলিঙ্গ থেকে সিংহল অর্থাৎ শ্রীলঙ্কা পর্যন্ত কিভাবে এই ভগবান বুদ্ধের শেষ চিহ্ন অর্থাৎ এই দন্তটি পৌঁছলো, তারই কাহিনী বলে আমাদের এই শেষ চিহ্ন উপন্যাসটিতে। এই উপন্যাসটির বেশ কয়েকটি চরিত্র যদি আমরা বলি, রাজা গুহশিব, জৈন ধর্মগুরু সম্মুখনাথ, রাজকন্যা হেমমালা, দন্তকুমার হলেন উল্লেখযোগ্য চরিত্রই উপন্যাসটির। উপন্যাসটির মধ্যে বেশ কিছু আলৌকিকতা উঠে এসেছে, যেমন ভগবান বুদ্ধের শেষ চিহ্ন এই দন্তটির আলৌকিকতা প্রকাশের ক্ষেত্রে তো আলৌকিকতা এসেছেই। এছাড়াও আরও কিছু কিছু প্রসঙ্গ মনে হয়েছে যেটা বাস্তবসম্মত হতে পারে বলে মনে হয় না খুব একটা, তবে কাহিনীর ক্ষেত্রে এগুলি আবশ্যক ছিল। এই শেষ চিহ্ন উপন্যাসটি আমার তো পড়ে বেশ ভালো লেগেছে। আমি একটু বেশ সময় নিয়ে উপন্যাসটি পড়েছি। এটি খুব ভালো ঐতিহাসিক উপন্যাস। আর হিমাদ্রি কিশোর দাশগুপ্ত খুব ভালো লেখেন। তিনি যেমন সুদক্ষভাবে লেখেন ঐতিহাসিক উপন্যাস, তিনি তেমন অ্যাডভেঞ্চার কাহিনীও সুন্দর লেখেন। তিনি লেখেন ডার্ক ফ্যান্টাসির কাহিনীও। সবই অল্প বিস্তর আমি পড়েছি এবং ওনার লেখনী আমার খুবই প্রিয়।
আপনারা কি এই শেষ চিহ্ন উপন্যাসটি পড়েছেন? এই সুন্দর ঐতিহাসিক উপন্যাসটি যদি পড়ে না থাকেন, আমি বলবো অবশ্যই একবার পড়ে দেখতে পারেন এই উপন্যাসটি। আর যদি আপনারা পড়ে থাকেন ইতিমধ্যেই, তবে কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই ছিল শেষ চিহ্ন উপন্যাসটির পাঠ প্রতিক্রিয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।